لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের আজকের এই বিশেষ হালাকার বিষয়বস্তু হচ্ছে ইসলামে কোরবানির গুরুত্ব ও এর আহকাম। আহকাম বলতে বিধি বিধান। ইসলামের এই যে মহাগুরুত্বপূর্ণ একটি ইবাদত, এই ইবাদত সংশ্লিষ্ট যে বিধানগুলো রয়েছে, নিয়ম কানুন রয়েছে, আদব রয়েছে, এগুলোকেই আরবিতে আহকাম বলা হয়। কোরবানি আমি একটু আগেও বলেছি যে এটা শ্রেষ্ঠতম ইবাদত। এটা এত গুরুত্ব বহন করে যে মানব ইতিহাসের শুরু থেকেই এই ইবাদতটি আল্লাহ রব্বুল আলামিন প্রচলন ঘটিয়েছেন। আমরা যদি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর দিকে নজর বোলাই, আমরা সেখানেও কোরবানি নামক ইবাদতের অস্তিত্ব খুঁজে পাই। আপনারা জানেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য সন্তানদের মধ্যে বিশেষ করে দুই ছেলের আলোচনা কোরআনে স্থান পেয়েছে, হাবিল এবং কাবিল। দুইজনই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আর সেই সময় কোরবানির এই ইবাদতের প্রচলন ছিল, কিন্তু এই কোরবানি কারটা কবুল হবে এই বিষয়টি সেই সময় সুনিশ্চিত হওয়া যেত। এমন সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানিকে গ্রহণ করতেন। ফলে মানুষ জানতে পারত তার ইবাদত, এই কোরবানি নামক ইবাদতটি কবুল হয়েছে, অমুকেরটা কবুল হয়নি, এটা সুস্পষ্ট ছিল। সেই সময় নিয়ম ছিল যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কোনো কিছু কোরবানি করবে, উৎসর্গ করবে, সেটা কোনো খোলা ময়দানে কোনো স্থানে রাখবে, সুনির্দিষ্ট জায়গায় রাখবে। যদি আল্লাহ তাআলা তার এই কোরবানিকে পছন্দ করেন, সেটা যদি প্রকৃতই আল্লাহর ওয়াস্তে হয়ে থাকে এবং আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোর সমন্বয়ে হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন। আর কবুলের আলামত হচ্ছে যে আসমান থেকে হঠাৎ আগুন আসবে, এই আগুন এসে তার ওই কুরবানিকে পুড়িয়ে দিবে, ছারখার করে দিবে। এই সিস্টেম ছিল। তো হাবিল এবং কাবিল এই দুইজন, তাদের ঘটনা লম্বা ঘটনা রয়েছে, আমি সংক্ষেপে বলছি। হাবিল এবং কাবিল দুই ভাই, তারাও এরকম কোরবানি উপস্থাপন করে আল্লাহর হস্তে। আল্লাহ তাআলা বলছেন যে তিনি ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা এই দুই ভাইয়ের একজনের কোরবানিকে কবুল করলেন, আরেকজনেরটা কবুল করেন নাই। তো যারটা কবুল করেছেন তিনি ছিলেন মুখলিস, আল্লাহর ওয়াস্তে দিয়েছেন। হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, প্রতিযোগিতা ছিল না, তিনি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই দিয়েছেন। আরেকজনের ভেতরে ছিল হিংসা, বিদ্বেষ, ওই ভাইকে ঠকানো, তার উপর বিজয় লাভ করা, এই ছিল তার টার্গেট। আল্লাহ তাআলা তো এরকম কুরবানি বা এরকম ইবাদত গ্রহণ করবেন না, তারটা গ্রহণ হয় নাই। এতে সে জ্বলে পড়ে আরো মারাত্মক এক সিদ্ধান্তে পৌঁছে অবশেষে সে তার ভাইকে হত্যাই করে। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে। এই সংক্রান্ত আপনারা অনেকেই ঘটনা শুনেছেন। তো যাই হোক, এই কুরবানি এতটাই গুরুত্বপূর্ণ যে মানব ইতিহাসের শুরু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিধান দিয়েছেন। আমরা যে সিস্টেমে কোরবানি করি, আমরা মুসলমানগণ, তথা আমরা সুনির্দিষ্ট চতুষ্পদ জন্তু জবাই করে সুনির্দিষ্ট দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা করি। এই প্রচলনটা শুরু হয় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। তিনি হঠাৎ একদিন স্বপ্নে দেখেন যে তিনি নিজে তার সন্তান, কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করছেন। তারপরে ঘুম থেকে উঠলেন। আর নবীদের স্বপ্ন সেটা ওহী, আল্লাহর আদেশের অন্তর্ভুক্ত। এবার তিনি এই স্বপ্ন যা দেখেছেন এটাকে বাস্তবায়ন করবেন। কথা মতো
এবং স্বপ্ন যা দেখেছেন সেই অনুপাতে তিনি নিজ সন্তানকে নির্জনে নিয়ে গেলেন এমন জায়গায় যেখানে মানে কেউ বাধা দিবে এরকম নাই। এক শয়তান, সে তো চেষ্টা করেছে। তো যাই হোক, তার ছেলেকেও ঘটনা বললেন যে আমি এরকম স্বপ্নে দেখেছি, ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, আমি কুরবানি করছি, তুমি কি বলো? সন্তান তখন বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বা, আপনি আল্লাহর এই আদেশ আপনি পূরণ করেন, আপনি আমাকে কুরবানি দেন, আমাকে ধৈর্যশীল পাবেন, আমি পলাবো না, আপত্তি করব না, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। যেমন বাবা তেমনই তার সন্তান। যেহেতু এই সন্তান জানে যে এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, আমরা তো আল্লাহরই, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর, আমাদেরকে তো আল্লাহর কাছেই ফেরত যেতে হবে। ফলে সন্তানও মেনে নিলেন, যেহেতু এটা ওহী, কাজে এটা বাস্তবায়ন করাতেই বিশ্বপ্রভু আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমার মালিক, তিনি সন্তুষ্ট হবেন। তিনিও এই ব্যাপারে সম্মতি দিলেন। সেই হিসেবে সন্তানকে শোয়ালেন, জবাই করবেন। যদিও এটা বাহ্যিকভাবে আপনার কাছে মনে হবে এটা হিংস্রতা, কিন্তু এটা সাধারণ মানুষের সাথে ঘটে নাই। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার বাছাইকৃত বান্দার উপর নির্দেশনা জারি করেছেন। কাজে এটাকে হিংস্রতা বলার কোনো উপায় নেই। এর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত যা রয়েছে সেটা বাস্তবায়ন করবেন বান্দাদের মাঝে। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই কঠিন আদেশ, যার বাহ্যিক রূপ হচ্ছে খুব কষ্টের, বড় ধরনের বিসর্জনের, এবং এখানে অনেকটা হিংস্রতা প্রকাশ পায়, কিন্তু এর অভ্যন্তরে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর প্রতি বান্দার আনুগত্য ও বিশ্বাস। আল্লাহ তাআলা ওই অভ্যন্তরীণ যে ফলাফল সেটা দেখতে চাচ্ছিলেন, যে আমার এই বান্দার কাছ থেকে এটা আমি পাই কিনা। তা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরোপুরি সফল, তিনি পাশ করেছেন। সন্তানকে যখন জবাই করবেন, রব্বুল আলামিন পরিবর্তে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলাই বলছেন যে আমি এর পরিবর্তে এক মহান কুরবানির পশু দিলাম। তো এটাকে হাদিসে আসছে যে এক দুম্বা পাঠিয়ে দেন, সেই দুম্বাকে তারপরে তিনি কুরবানি করেন। তা আল্লাহ রাব্বুল আলামিন তো তার বান্দাকে এখানে এইভাবে জবাই করবেন না, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনও চান না। যে ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 80 বছর বয়স পার হওয়ার পরে দিলেন, এত প্রতীক্ষার পরে, তাহলে সেই সন্তানের প্রতি ইব্রাহিমের বাবার কতটা মায়া মহব্বত থাকবে? এই মায়া মহব্বতটা কি আল্লাহর আদেশের ঊর্ধ্বে, আল্লাহর নিষেধের ঊর্ধ্বে? মানে আল্লাহ যা আদেশ করেছেন, আল্লাহ যা নিষেধ করছেন, সেগুলো বাদ দিয়ে তিনি তার সন্তানকে আঁকড়ে ধরবেন, এটা আল্লাহ তাআলা দেখতে চান, পরীক্ষা করতে চেয়েছেন। যদিও আল্লাহ তাআলা জানেন, তবু এই শিক্ষাটা যেন উম্মতের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে থাকে, তাই এই সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি প্রকাশ করলেন। তো যাই হোক, এইভাবে এই পশু জবাইয়ের প্রবর্তন হয় আমাদের শরীয়তে। আমাদের শরীয়তে তথা ইসলামে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে এই কুরবানি নামক ইবাদতটি শরীয়তভুক্ত এবং একেবারে নিয়মভাবে, শরঈভাবে প্রচলিত হয় নিয়মিত নির্দিষ্ট দিনে। এটা হিজরি 2য় সালে, মনে রাখবেন, হিজরি 2য় সালে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন, প্রথম বছর, 2য় বছরের প্রথম তিনি ঈদের নামাজ পড়েন। ঈদের নামাজ বলতে কুরবানির ঈদের নামাজ পড়েন, এবং সেই দিনই তিনি কুরবানি করেন। এরপর থেকেই আমরা মুসলমানগণ নিয়মিত এই ইয়াউমুন নাহর তথা কুরবানির ঈদের দিনে কুরবানি করে থাকি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কুরবানি হচ্ছে এমন পশু যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বাহিমাতুল আনআম বলেছেন। আনআম বলা হয় যে সমস্ত চতুষ্পদ জন্তু মানুষ লালন পালন করে, বড় করে, এইরকম চতুষ্পদ জন্তু, এগুলো কুরবানির দিন
এবং এর পরের 3 দিন, যে 3 দিনকে আইয়ামে তাশরিক বলা হয়, এই দিনগুলোতে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করা হয়। সেই পশু জবাইকে কুরবানি বলা হয়। আবারও বলছি, কুরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদের দিন এবং তার পরবর্তী 3 দিন, এই মোট 4 দিনে যে গবাদি পশু, গৃহপালিত চতুষ্পদ পশু আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করা হয়, সেটাই হচ্ছে কোরবানি। কাজে যে পশু আল্লাহর সন্তুষ্টির জন্য লিল্লাহ হয় না, জবাই করা হয় না, সেটা কোরবানি না। ওই পশুর মাংস খাইলে শুধু মাংস খাওয়াই হয়। সেই পশু জবাইয়ের যে সওয়াব, আপনি আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর আরেক সৃষ্টিকে জবাই করলেন, যা যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা দিলেন, সেই উদ্দেশ্য এর মাধ্যমে বাস্তবায়ন হয় না, ফলে সেটা কুরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, এই কুরবানির বিষয়টি কোরআন, সুন্নাহ এবং এই উম্মতের ঐক্যমতের ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত। এটা এই উম্মতের কেউ নাই যারা ইসলাম চর্চা করে, ইসলামী বিধানের প্রতি তাদের আনুগত্য রয়েছে, তারা অস্বীকার করছে, এরকম কাউকে পাওয়া যাবে না। কেবল তারাই অস্বীকার করে যারা নাস্তিক্য মন মানসিকতা রাখে, অথবা ধর্মকে, ইসলামকে নিজেদের সুযোগ সুবিধা মতো ব্যবহার করার চেষ্টা করে। এরা ছাড়া আর কেউ এরকম করে না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে তার নবীকে এই ইবাদতটি পালন করতে নির্দেশ দিয়েছেন। ছোট্ট একটা সূরা, সূরা আল কাউসার, আপনারা সকলেই জানেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, তারপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করুন আপনার রবের জন্য। ফাসাল্লি, অতঃপর আপনি সালাত কায়েম করুন, সালাত আদায় করুন, লিরাব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করুন। আল্লাহ এই দুইটা আদেশ করেছেন যে রবের জন্যই আপনি সালাত পড়বেন, রবের জন্যই কুরবানি করবেন। আর এই দুইটা ইবাদত এত গুরুত্বপূর্ণ যে আরেক জায়গায় একত্র করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কাছ থেকে স্বীকৃতি নিচ্ছেন। কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলে দিন নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি এবং আমার জীবন ও মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রভু আল্লাহর জন্যই। তাহলে এই যে দুইটা আয়াত, এই দুটো আয়াতই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কুরবানি হতে হবে, যেমন তার জন্য সালাত হতে হবে, আমাদেরকে আদেশ করেছেন, আমাদেরকে শিক্ষাই দিয়েছেন, আহ্বান জানিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনের পাশাপাশি বহু হাদিস আসছে কুরবানির ফজিলত সম্পর্কে, তবে এ সম্পর্কে অধিকাংশ হাদিসই জয়ীফ, বিশুদ্ধ না। বিশুদ্ধ হাদিসগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হাদিস হচ্ছে এটা, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম, কুরবানির দিনে বান্দারা যে সমস্ত আমল করে, এই আমলগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা, মানে কুরবানি দেওয়া। ঈদের দিন, ইয়াউমুল আযহা, কুরবানির ঈদের দিন বান্দারা যে সমস্ত ইবাদত করে, আমল করে, এই আমলগুলোর মধ্যে পশু জবাই করার চেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে অধিক প্রিয় কোনো আমল নাই। ঠিক এই কথাটা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে। তারপরে তিনি বলছেন, ওয়া ইন্নাহু লা ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযফারিহা ওয়া আযলাফিহা, কিয়ামতের দিন ওই কুরবানির পশুর চামড়া, শিং, এর যে নখ, খুর রয়েছে, হাড় রয়েছে, এগুলোকে উপস্থিত করা হবে। আর এই যে পশুর রক্ত যা জবাই করার সময় পতিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই রক্ত আল্লাহর কাছে পৌঁছে যায় জমিনে পড়ার আগেই। সুবহানাল্লাহ। আপনি গরু জবাই করছেন, খাসি জবাই করছেন, আল্লাহর ওয়াস্তে কুরবানি দিচ্ছেন, এটার রক্তটা মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা
ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনার যদি তাকওয়ার ভিত্তিতে মানে লিল্লাহ আল্লাহর ওয়াস্তে আপনি এই জবাই করে থাকেন, এর মাংস আল্লাহর কাছে পৌঁছবে না, আল্লাহর কাছে রক্তও পৌঁছবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা এখানে আয়াতে বলছেন তোমাদের কাছ থেকে আল্লাহর কাছে পৌঁছবে তোমাদের তাকওয়াটা। তাহলে আপনি আল্লাহর ওয়াস্তে যে জবাই করবেন, মাটিতে এর রক্ত পৌঁছার আগে আপনার বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহর কাছে সওয়াব সাব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসটি সুনানে তিরমিজিতে রয়েছে এবং সুনান ইবনে মাজাতেও রয়েছে। ইমাম আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদের জীবনে এই শ্রেষ্ঠ ইবাদতটি আল্লাহর ওয়াস্তেই তার সন্তুষ্টির জন্যই পালন করার তৌফিক দান করুন। কুরবানি দেওয়ার বিধান কি? এটা কি ফরজ? সবাইকে দিতে হবে নাকি কারো কারো জন্য সুযোগ আছে এটা থেকে বেঁচে থাকা, মানে না দিলেও চলবে? কেউ যদি কুরবানির সামর্থ্য থাকে আর কুরবানি না দেয় তাহলে শরীয়ত তার ব্যাপারে কি বলে? এই বিষয়টি আমাদের এই আলোচনার মধ্যে আসা উচিত। তাই বলছিলাম যে এই কুরবানি শরীয়তের দৃষ্টিতে এর হুকুম হচ্ছে যে এটা সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নাহ, তবে খুব গুরুত্বপূর্ণ সুন্নাহ। গুরুত্বপূর্ণ কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সামর্থ্য রয়েছে তারা যদি কোরবানি না দেয় তাদের ব্যাপারে এমন কিছু উচ্চারণ করেছেন যা থেকে বোঝা যায় যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার আরো বেশ কিছু হাদিস আছে যেখানে তিনি এমন ভাষায় কোরবানির প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যা থেকে বোঝা যায় যে এটা সবার উপর আবশ্যক না এবং এটা মানে ওয়াজিব বা ফরজ এই পর্যায়েরও না। ফলে এই দুই রকমের দলিলকে সমন্বয় করে জমহুর আলেমগণ, জমহুর বলা হয় অধিকাংশ আলেমগণ বলেছেন যে এটা সুন্নতে মুআক্কাদা। আর হানাফি মাযহাবের ফতোয়া অনুপাতে সামর্থ্যবান ব্যক্তির উপর এটা ওয়াজিব। এবং ওনারা যে ওয়াজিব বলেছেন সেটা সপক্ষে ওই যে সুন্নতে মুআক্কাদা যে কারণে বলা হলো সেই দলিলগুলি তারা এখানে উল্লেখ করেছেন। সম্মানিত দিনী ভাইরা, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে তারপরেও কুরবানি দিল না সে যেন আমাদের মুসল্লায় মানে ঈদগাহে না আসে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন। ফলে এর বাহ্যিক রূপ থেকে আমাদের কাছে মনে হয় যে তাহলে তো এটা ওয়াজিবের পর্যায়ে, আবশ্যক, সামর্থ্য থাকলে অবশ্যই কুরবানি দিতে হবে। আর জমহুর আলেমগণ তারা বলেছেন এটা ওয়াজিব না, সুন্নাহ, তবে গুরুত্বপূর্ণ সুন্নাহ। তাদের দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা রাআইতুম হিলালা যিলহিজ্জাহ, যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি, আর তোমাদের তখন কারো নিয়ত হচ্ছে যে সে কুরবানি দিবে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযাফিরিহি, সে যেন তার চুল নখ না কাটে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা বোঝার চেষ্টা করেন। এখানে বলছেন যখন জিলহজের চাঁদ ওঠে আর তোমাদের কেউ কুরবানির নিয়ত করে তাহলে সে যেন আর নখ চুল না কাটে, এটা কুরবানি দাতাদের জন্য। তাহলে এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা থেকে বোঝা যায় যে এটা আবশ্যক না, যাদের ইচ্ছা আছে। তিনি বলছেন ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি, আর তোমাদের কেউ তখন কুরবানির ইচ্ছা রাখে, যদি আবশ্যক ওয়াজিব হতো তাহলে এই ভাষায় বলতেন না। তারপরে অন্য জায়গায় আসছে, আরো হাদিসে আসছে, বিশুদ্ধ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসুন, তিনটা বিষয় তোমাদের জন্য সেটা মুস্তাহাব কিন্তু আমার জন্য সেটা ফরজ। সালাসুন, তিনটি বিষয়, হুন্না আলাইয়া ফারাইদ ওয়া লাকুম তাতাওয়ু, ওই তিনটা বিষয় আমার জন্য ফরজ, আমার উপর ফরজ আবশ্যক, আর তোমাদের জন্য সেটা ঐচ্ছিক। এই তিনটার মধ্যে একটা হচ্ছে আন-নাহর, কুরবানি করা, দ্বিতীয় হচ্ছে আল বিতর, বিতরের সালাত, আর তিন নম্বর হচ্ছে রাকাতা আয-যুহা, হ্যাঁ, চাশতের নামাজ, জোহর নামাজ। তো এখানে নাহরের কথাও বলেছেন, কুরবানির কথা। কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবশ্যক ছিল কিন্তু উম্মতের উপর আবশ্যক না। আর এজন্যই তো আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন এবং উম্মতের পক্ষ থেকে যারা কুরবানি দিতে পারে নাই তাদের পক্ষ থেকেও তিনি কুরবানি দিয়েছেন। তাহলে যদি আবশ্যক হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনেরটা দিতেন না,
যাদের উপর আবশ্যক তারা এটা আদায় করবে, এটাই তিনি উল্লেখ করতেন। তাছাড়া আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহুমা তারাও মাঝে মধ্যে কোরবানি করতেন না ইচ্ছাকৃতভাবেই, মাখাফাতান আন ইয়াযুন্না আন্নাল উযহিয়া ওয়াজিবা, মাখাফাতান আন ইউযান আন্নাল উযহিয়া ওয়াজিবা, এই ভয়ে যে মানুষ যেন এটা মনে না করে কোরবানি করা ওয়াজিব। যদি তিনি এই দুইজন খলিফা নবী ইসলামের পরে আবু বকর এবং উমর শ্রেষ্ঠ মানুষ এই উম্মতের, তারা যদি নিয়মিত এটা পালন করেন তাহলে মানুষের ধারণা হবে যে হয়তো কোরবানি করাটা ওয়াজিব। এই আশঙ্কায় তারা মাঝে মধ্যে কোরবানি করতেন না, এবং এগুলো সব বিশুদ্ধ দলিল দ্বারাই প্রমাণিত। ফলে এগুলোর প্রমাণ করে, এগুলোর নির্যাস হচ্ছে যে কোরবানি করা এটা আবশ্যক না। তবে এই জমহুর আলেমগণ বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং রাজেহ কল মানে প্রাধান্য দেওয়ার মতো মত হচ্ছে এটাই, জমহুরের মত, অধিকাংশ আলেমের মত, যে কোরবানি মুস্তাহাব এবং এটা সুন্নতে মুআক্কাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবাগণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন সামর্থ্যবানদেরকে, ও তিনি কঠিন ভাষায় বলেছেন, কঠিন ভাষায় বলেছেন। কাজেই তাই জমহুর আলেমগণ বলছেন যে সামর্থ্যবান ব্যক্তি যদি ইচ্ছা করে এই কোরবানি না করে তাহলে এটা মাকরুহ, অন্তত এটা কি হবে, হারাম না বলে মাকরুহ বলবো, এবং পালন করার আদেশের ক্ষেত্রে একদম আবশ্যক না বলে আমরা সুন্নতে মুআক্কাদা বলবো। তবে আমরা সুন্নতে মুআক্কাদা বললেও যদি কোনো ব্যক্তি এটা না দেয় সামর্থ্য থাকা সত্ত্বেও, এটা নিশ্চিত যে সেই ব্যক্তি বহু কল্যাণ সওয়াব থেকে বঞ্চিত হবে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এখন আমরা আলোচনা করব যে যেহেতু এই যে কুরবানির বিষয়টি আমরা সংক্ষেপে জানলাম, এর গুরুত্ব অনুধাবন করলাম, এর ইতিহাস সংক্ষেপে জানলাম, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কুরবানি দিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, এগুলোও জানলাম। কুরবানি আমরা এখন কিভাবে দিব, যেভাবে দিলে কোরবানি বিশুদ্ধ হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। উল্লেখ্য যে কোরবানি এটা এমন এক ইবাদত যেটা অর্থের সাথে সম্পৃক্ত, টাকা পয়সার সাথে সম্পৃক্ত। ইবাদত দুই রকমের, একটা হচ্ছে ইবাদত মালি, আর একটা হচ্ছে ইবাদত বাদানি, অর্থনৈতিক ইবাদত, আর একটা হচ্ছে শারীরিক ইবাদত। তো এই কোরবানি হচ্ছে অর্থনৈতিক ইবাদত, ফলে এটা আলাদা একটা গুরুত্ব বহন করে। যেমন হজ, হজ একটা অর্থনৈতিক ইবাদত। যারা হজ্জে গিয়েছেন তারা অর্থ খরচ করেছেন, পাশাপাশি এটা শারীরিক ইবাদত, কঠোর পরিশ্রম রয়েছে এখানে, দুইটার সমন্বয়। আর এই মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন যারা হজ্জে যেতে পারেন নাই তাদের জন্য এরকম এর কাছাকাছি একটা ইবাদতের ব্যবস্থা রেখেছেন, সেটা হচ্ছে এই কুরবানি, ইবাদতে মালি। এটা থেকে যেন আমরা বঞ্চিত না হই। সম্মানিত দিনী ভাইয়েরা, কোরবানি এটা যেন বিশুদ্ধভাবে হয় সেজন্য আমাদেরকে কিছু নীতিমালা জানতে হবে। বেশ কিছু শর্ত রয়েছে কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য। এগুলোর মধ্যে আমি আপনাদের সামনে বিশেষ করে 6টা শর্ত উল্লেখ করব। এগুলো সবই কোরআন অথবা সুন্নাহ দ্বারা প্রমাণিত। এগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে এই কোরবানির পশু হতে হবে বাহিমাতুল আনআম, গৃহপালিত চতুষ্পদ জন্তু, যেগুলো মানুষ নিজ ঘরে পালন করে, নিজ বাড়িতে পালন করে, লালন পালন করে। যেমন গরু, ছাগল, ভেড়া, উট, এই জাতীয় প্রাণী। বিশেষ করে এই 3টা হচ্ছে মূল। আর মহিষ বলবেন, মহিষ এটা গরুর সাথে কিয়াসে আসবে, ঠিক আছে। আর মূলের মধ্যে হচ্ছে ছাগল, ছাগলের সাথে ভেড়া, দুম্বা এগুলো আসবে। তো এই জাতীয় প্রাণীকে বলা হয় বাহিমাতুল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, এবং তারা সুনির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করবে, আল্লাহর নাম স্মরণ করবে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তিনি যে তাদেরকে চতুষ্পদ গৃহপালিত জন্তু রিজিক হিসেবে দিয়েছেন এই জন্য। মানে এই যে সুনির্দিষ্ট দিন, এটার ব্যাখ্যায় তাফসিরে মুফাসসিরিনরা বলছেন যে এই দিনগুলো হচ্ছে কুরবানির দিন এবং এর পরের 3 দিন আইয়ামে তাশরিক বলা হয়। জিলহজ্জের
11, 12, 13 এই 3 দিন, আর কুরবানির দিন তো 10 তারিখ। এইভাবে মোট 4 দিন। কুরবানির দিন কয়দিন মনে রাখবেন? কুরবানি মোট কয়দিন করা যায়? 4 দিন করা যায়। কুরবানির দিন আর এর পরের 3 দিন, এই 4 দিন। আল্লাহ তাআলা বলছেন যেন তারা, আল্লাহ তাআলা তাদেরকে যে গবাদি পশু রিজিক হিসেবে দিয়েছেন, এই জন্য এই দিনগুলোতে আল্লাহর স্মরণ করে, মানে আল্লাহর জিকির করে, বেশি বেশি জিকির আজকার করে। আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, আল্লাহ তাআলা বলেন কাজেই তোমরা ওই গবাদি পশু জবাই করে কুরবানি করে নিজেরা সেখান থেকে মাংস খাও। ওয়া আতইমু আল বাঈসাল ফাকির, এবং যারা ফকির এবং অনাথ তাদেরকেও তোমরা খাওয়াও। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে আদেশ করলেন। তো আমরা এর মধ্যে জানলাম যে বাহিমাতুল আনাম, গৃহপালিত গবাদি পশু, এগুলো হচ্ছে 3 রকমের। এক হচ্ছে উট, তারপরে হচ্ছে ছাগল, এবং এর সাথে সাথে গরু। এই 3টা হচ্ছে মূল, আর বাকিগুলো এগুলোর সাথে কিয়াস করে আমরা ধরবো। এখানে বাহিমাতুল আনাম বলা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে গৃহপালিত চতুষ্পদ জন্তু। তার মানে কিছু গরু রয়েছে যেগুলো গৃহপালিত না, আছে না এরকম? বন্য গরু, বন্য গরু দিয়ে কোরবানি হবে না। হ্যাঁ, কি বললেন? আচ্ছা, যাই হোক, বিভিন্ন নাম আছে। তারপরে ছাগল, এর সাথে আমরা তুলনা করছি ভেড়া, দুম্বা, কিন্তু হরিণ কিন্তু এই জাতীয় প্রাণী, কিন্তু এটা দিয়ে কোরবানি হবে না, কারণ এটা কি না, গৃহপালিত না। এটা হচ্ছে শিকারী প্রাণী, বন্য, বনে থাকে, নিজের খাবার নিজে খুঁজে, নিজের বাসা নিজে খুঁজে, এভাবে। এই জন্য এই বাহিমাতুল আনাম বলতে ওই সমস্ত প্রাণী যদিও খাওয়া জায়েজ, আপনি মাংস খেতে পারেন জবাই করে, কিন্তু এই যে কোরবানি নামক সুনির্দিষ্ট ইবাদত, এটা ওগুলো দিয়ে আদায় হবে না। আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে গরু, এটার সাথে আমরা কিয়াস করে, মুহাদ্দিসিনগণ কিয়াস করে বলেছেন যে জামুস, যেটাকে আমরা মহিষ বলি, এই মহিষ দিয়েও কোরবানি দেওয়া জায়েজ আছে। সম্মানিত দিনী ভাইয়েরা, এর বাইরে বাকি যে প্রাণীগুলো রয়েছে সেগুলো দ্বারা কোরবানি বিশুদ্ধ হয় না। কাজেই এই যে ঘোড়া অথবা গাধা, হ্যাঁ, গাধা যেগুলো ওয়াহশি, বন্য গাধা, তারপরে হরিণ, এগুলো দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে না, আমরা ইতিমধ্যে জেনেছি। দ্বিতীয় শর্ত হচ্ছে যে এই কোরবানি হতে হবে সুনির্দিষ্ট বয়সের। যে কোনো প্রাণী এনে, যে কোনো বয়সের গরু এনে আপনি জবাই করতে পারেন না কোরবানি হিসেবে, এর জন্য নির্দিষ্ট বয়স লাগতে হবে। হ্যাঁ, যেটাকে হাদিসে মুসিন্না বলা হয়েছে, মুসিন্না, সিন থেকে, সুনির্দিষ্ট বয়সের। আর এই বয়সের মাপ করতে গিয়ে হাদিসের আলোকে মুহাদ্দিসিনরা বলছেন যে সেগুলো হতে হবে দাঁতালু, যেগুলোর দাঁত হয়েছে, মানে ন্যূনতম 1 বছর বয়স হওয়ার পর থেকে, হ্যাঁ, প্রাণী ভেদে সেগুলোর বয়স নির্ধারিত হবে দাঁত হওয়ার দিক থেকে। দুধ দাঁত যখন পড়ে যাবে তখন এরপর থেকে এগুলোর হিসাব শুরু হয়, এবং প্রাণীর ভিন্নতার কারণে এদের বয়সের ভিন্নতা রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেগুলো প্রমাণ পাই, সেই হিসেবে উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। তারপরে গরু, এর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগল, এর বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। আর ভেড়া যদি কেউ কুরবানি দেয়, তাহলে এই ক্ষেত্রে ছাড় রয়েছে, ন্যূনতম 6 মাস বা তার চেয়ে বেশি বয়সের হতে হবে। বুঝাইতে পেরেছি আশা করি। তাহলে গরু কয় বছর বয়স? কমপক্ষে 2 বছর বয়সে হতে হবে। এবং এটার একটা আলামত যারা রাখাল তারা বুঝতে পারে, দাঁত দেখেই বুঝতে পারে, হ্যাঁ, যে গরুর বয়স 2 বছর হয়ে গিয়েছে, তার দাঁতটাই ভিন্ন রকম হয়। আপনারা অনেকের অভিজ্ঞতা আছে আমি মনে করি। তারপরে উট 5 বছর, আর ছাগল 1 বছর। 1 বছরের নিচে ছাগল দিয়ে, যদি 1 বছরের কম বয়সী ছাগল দিয়ে কেউ কোরবানি দিলে সেটা কোরবানি হবে না, মাংস খাওয়া হবে, এটা মনে রাখবেন। তবে ভেড়া,
এটা যদি 6 মাস বয়সী হয় এবং তার চেয়ে বেশি, ন্যূনতম 6 মাস এই বয়সের হলে এটা জায়েজ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুমোদন দিয়েছেন শুধুমাত্র ভেড়ার জাতীয় এই প্রাণী। কোনো কোনো রিওয়ায়াতে আসছে যে যদি 1 বছরের কম বয়সী হয় ছাগলের বাচ্চা, কিন্তু সেটা খুব মোটা তাজা, 1 বছরের বাচ্চার চেয়েও দেখতে 6 মাস বা 7 মাস বয়সীটা বেশি নাদুস নুদুস, হ্যাঁ, স্বাস্থ্যবান, এরকম যদি হয় তাহলে দেওয়া যাবে। তো এই মর্মে যে হাদিসটা আসছে এটা অনেক অনেক মুহাদ্দিসিনে বলছেন এটা ওই সাহাবীর জন্য খাস, যে সাহাবীকে রাসূল এটা অনুমতি দিয়েছিলেন, কারণ আমভাবে রাসূল নিষেধ করেছেন। আর শুধু ওই সাহাবী এসে যখন জিজ্ঞেস করলেন যে আমার অন্য কোনো প্রাণী নাই, এটা আছে খুব স্বাস্থ্যসম্মত, মানে স্বাস্থ্যবান, তখন তাকে অনুমতি দিয়েছিলেন, ওটা খাস। কাজে ওই দলিল নিয়ে এসে যদি আপনাকে কেউ বলে তাহলে আপনি এটা ওই দিকে মনোযোগ দিবেন না। সম্মানিত দিনী ভাইয়েরা, তৃতীয় শর্ত হচ্ছে যে কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য আপনাকে কুরবানির ওই পশুর মালিক হতে হবে, বৈধ মালিক হতে হবে আপনাকে। তার মানে আপনাকে অবশ্যই এমন পশুই কুরবানি দিতে হবে যেগুলো প্রকৃতপক্ষে আপনি মালিক। শুনতে হয়তো খারাপ লাগবে, তারপরে বলবো, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে চুরি করা গরু ছাগল এগুলো দিয়ে কি কুরবানি হবে না। গ্রামগঞ্জে তো আছে, আর এখন তো গরুর হাট থেকে অনেক সময় চুরি হয়ে যায়, রাস্তা থেকে নেতার যারা চেলাপেলা থাকে তারা কি করে, ছিনতাই করে, জোর জবরদস্তি করে দিয়ে একটা নামায় নেয়। ওইটা দিয়ে যদি সে কুরবানি দেয় ধুমধাম করেও, আল্লাহর কাছে পৌঁছবে? অসম্ভব, অসম্ভব। ওইটা কুরবানি হবে না, মাংস খাওয়া হবে, এবং সেটা অবৈধ, হারাম। কোনো ব্যবসায়ী ইচ্ছাকৃত দেয় না, তো কোনো ব্যবসায়ী ইচ্ছাকৃত দেয় না, স্বাচ্ছন্দ্যে দেয় না, তাকে হুমকি দেওয়া হয়, বা ওইখানে পস্তি দিবে না, অথবা আরো কত রকমের হুমকি দেওয়া হয়। তখন দেওয়ার সময় যতই সে হাসি মুখে দেখ, কিন্তু এই হাসির নিচে লুকিয়ে আছে কত কষ্ট বেদনা। সম্মানিত দিনী ভাইরা, চতুর্থ শর্ত হচ্ছে যে এই কোরবানির পশুর সাথে অন্যের হক জড়িত থাকলে চলবে না। কোরবানির পশু আপনার অধীনেই আছে, কিন্তু অন্যের হক জড়িত, যেমন আপনার কাছে বন্ধক রাখা হয়েছে, আপনার কাছে এটা রেখে সে কিছু সুবিধা, হয়তো কিছু টাকা নিয়ে গেছে, ওই টাকা ফেরত দিলে এই কোরবানির পশুটা সে নিয়ে নেবে, বা ওই ছাগল বা গরু ওটা ফেরত নিয়ে নেবে। তাহলে এই জাতীয় অন্যের হক যে পশুতে জড়িত আছে, অথবা শরিকানা, দুইজন মিলে ক্রয় করেছেন, এখন আরেকজনকে না জানিয়ে আপনি এটা নিজের জন্য কোরবানি দিয়ে দিচ্ছেন, না, এরকম হলে জায়েজ হবে না। পঞ্চম শর্ত হচ্ছে ত্রুটি মুক্ত হতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে এগুলোর মধ্যে পঞ্চম শর্ত হচ্ছে ত্রুটি মুক্ত হতে হবে, আইব দোষমুক্ত হতে হবে। কারণ আপনি আল্লাহর জন্য কুরবানি দিবেন, আপনার এই কুরবানি যেন শ্রেষ্ঠ প্রাণী হয়। এই জন্যই সাহাবাগণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে মোটা তাজা প্রাণী কুরবানি হিসেবে দিতেন। মোটা তাজা প্রাণী কুরবানি হিসেবে জবাই করতেন। এবং আমি নিজে মসজিদে নববীতে গত ঈদের খুতবা অনুবাদ করেছি। শেখ ডক্টর আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ তার জুমার খুতবার অনুবাদে আমি করতে গিয়ে দেখছি তিনি বলছেন যে কোরবানির পশু হিসেবে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সবচেয়ে দামি পশু। যেই কোরবানি, যেই ছাগলটার দাম বেশি, অবশ্যই সেটা ত্রুটিমুক্ত হবে, অবশ্যই সেটা স্বাস্থ্যসম্মত হবে, স্বাস্থ্যবান হবে, অবশ্যই সেটা রোগা হবে না। তাহলে এইরকম যে প্রাণীর দাম বেশি, সেই প্রাণী কুরবানি দেওয়া তত বেশি ফজিলতপূর্ণ। তারপরে তিনি বলছেন, কাজেই হে সম্পদশালীরা, কুরবানি করতে গিয়ে তোমরা কৃপণতা দেখিও না। আল্লাহু আকবার। এখন ওনার এই ভাষাটা আমার মনে আছে, আমি নিজে অনুবাদ করেছি তো মসজিদে নববীর চেয়ারে বসে, এই জন্যই বললাম আপনাদেরকে। তাহলে কুরবানির পশু হতে হবে ত্রুটিমুক্ত। এই ত্রুটিগুলো বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন হাদিসে। কি জাতীয় ত্রুটি? উবাইদ বিন ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সাআলনাল বারা আম্মা লা ইয়াজুজু ফিল আযাহি। আমরা বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম যে কুরবানিতে কোন কোন পশু জায়েজ না, চলবে না। তখন তিনি বললেন যে কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের মাঝে রাসূলুল্লাহ একদিন দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আরবাউন লা তাজুজু ফিল উযহিয়া,
4 শ্রেণীর প্রাণী কুরবানিতে চলবে না। আল আওরা আল বাইয়িনু আওরাহা, এমন প্রাণী যে কানা, টেরা, যা একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা টেরা অথবা কানা, চোখে দেখে না, এইরকম প্রাণী কুরবানি হিসেবে চলবে না। 2 নম্বর হচ্ছে ওয়াল মারিয়্যিদা আল বাইয়িনু মারাদুহা, একেবারে রোগা, দেখেই বোঝা যায় যে এই ছাগল বা এই ভেড়া অথবা এই দুম্বা, এই গরু একেবারে রোগা, শুইলে বসলে আর উঠেই না, কত কি করে তাকে উঠাতে হয়, হাঁটাতে গেলে হাঁটেই না, রোগের কারণে, অসুস্থতার কারণে। এক কথায় সুস্পষ্ট অসুস্থ রোগী, মানে রোগা প্রাণী কোরবানি হিসেবে চলবে না। 3 নম্বরে বলছেন ওয়াল আরজা আল বাইয়িনু দালাউহা, ঘোড়া পশু, যা স্পষ্ট দেখা যাচ্ছে এটা হাঁটার সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, এরকম প্রাণী কোরবানি হিসেবে চলবে না। 4 নম্বরে বলছেন ওয়াল কাসির আল্লাতী লা তুলকি, এমন দুর্বল পশু যার কোনো মজ্জা নাই, মানে শুকিয়ে একেবারে হাড় দেখা যাচ্ছে, মানে হাড়, শুধু হাড় আছে, মাংসই নাই, এত শুকিয়ে গেছে, মানে ক্যালসিয়াম বলতে নাই শরীরে, এইরকম। তো এরকম প্রাণী জায়েজ নয় কোরবানি হিসেবে। তো এখানে এই যে ত্রুটি মুক্ত হওয়া, এর সাথে আরো অন্যান্য হাদিসের ভিত্তিতে প্রমাণ পাওয়া যায় যে যেই প্রাণীর শিং ভাঙ্গা, এই প্রাণী কোরবানি হিসেবে চলবে না। যেই প্রাণীর কান একেবারে ফাড়া, কান ফাড়া মানে কানের অর্ধেকের বেশি অংশই ফেড়ে আছে বা ফুটা হয়ে আছে, এরকম শরীরে পচন ধরেছে কোনো অংশে ঘা, যেগুলো সাধারণত একজন সম্পদশালী এবং ভালো রুচিসম্মত রুচিশীল ব্যক্তি ক্রয় করবে না খাওয়ার জন্য, জবাই করার জন্য, তাহলে সেই প্রাণী কিভাবে বিশ্বপ্রভু আল্লাহর জন্য সে কুরবানি দিবে? বুঝাইতে পেরেছি আশা করি। তাহলে এই জাতীয় প্রাণী চলবে না। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়গুলো স্পষ্ট করেছেন তার কিতাবে। আমরা সময়ের বিবেচনায় সবকিছু উল্লেখ করব না, মোটামুটি আশা করছি এর মাধ্যমে আপনাদের কাছে মেসেজ চলে গিয়েছে। 6ষ্ঠ শর্ত হচ্ছে যে এই কুরবানি হতে হবে, কুরবানি করার যে বৈধ টাইম, সময়সীমা, এর ভেতরে। আমরা ইতিমধ্যেই কুরবানির সময়সীমা জেনেছি যে ঈদের দিন এবং ঈদের পরে কয়দিন? 3 দিন, এই মোট 4 দিন। এই 4 দিনে কুরবানি সম্পন্ন করতে হবে এর ভেতরে। আপনি যদি ঈদের দিন সম্ভব না হয় ঈদের পর দিন করেন, তাও যদি সম্ভব না হয় তাহলে এরপর দিন করেন, তারপর যদি সম্ভব না হয় এভাবে তারপর দিন, এভাবে মোট 4 দিন সময় দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন আমাদের সামনে আসলেন এবং তিনি এসে 2 রাকাত নামাজ পড়লেন, মানে ঈদের নামাজ পড়ালেন। তারপরে তিনি আমাদের দিকে ফিরে বসলেন বা আমাদের দিকে ফিরলেন, মানে দাঁড়িয়ে এবার ঈদের খুতবা দিচ্ছেন। সেই খুতবায় তিনি বলছেন ইন্না আউওয়ালা নুসুকিনা ফি ইয়াউমিনা হাযা আন নাবদা বিস-সালাহ, আমাদের এই কুরবানির দিনে প্রথম যে আমলটি আমরা করব সেটা হচ্ছে আমরা সালাত আদায় করব। কুরবানির দিনে প্রথমে আমরা কি করব? সালাত আদায় করব, অর্থাৎ ঈদের নামাজ আদায় করব। সুম্মা নারজিউ ফানানহার, তারপরে আমরা বাড়ি ফিরে কুরবানি করব, পশু জবাই করব। ফাআলা যালিকা ফামান ফাআলা যালিকা ফাকাদ ওয়াফাকা সুন্নাতানা, রাসূল বলছেন যে ব্যক্তি এইভাবে করলো সে আমাদের সুন্নাত অনুযায়ী কাজ করলো, মানে আগে ঈদের নামাজ তারপরে পশু জবাই কুরবানি, এইভাবে যে করলো সে সুন্নাতটাই মানলো, তার কুরবানিটা ঠিকভাবে হবে। ওমান যাবাহা ক্বাবলা যালিকা ফাইন্নামা হুয়া লাহমুন আজ্জালাহু, হ্যাঁ, আর যে ব্যক্তি ঈদের নামাজের আগে কুরবানি করলো তার ওই কুরবানির পশুটা হবে শুধু মাংসই খাওয়া, ওটা থেকে শুধু মাংস খাওয়াই হবে। লাইসা মিনান নুসুকি ফি শাইইন, কুরবানির কোনো কিছু এর মধ্যে থাকবে না, মানে কুরবানির যে সওয়াব ওই হিসেবে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত দিনী ভাইরা, এভাবে আমরা সংক্ষিপ্ত ভাবে মোট 6টা শর্ত জানলাম। এই 6টা শর্তের ভিত্তিতে যদি আপনার কুরবানি হয়, আশা করা যায় ইনশাআল্লাহ এই কুরবানি লিল্লাহ হবে। এর পাশাপাশি আপনাকে কিছু আদব খেয়াল রাখতে হবে, কিছু শিষ্টাচারিতা রয়েছে, যাতে আপনার কুরবানিটা আসলেই একেবারে বিশুদ্ধ হয়, কুরবানি হিসেবে আল্লাহর কাছে পৌঁছে, কবুল হয়।
এই আদবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম যে আদবটা, মাসআলাটা, যে আদব বিষয়ে আমি আর একটু পরে আলোচনা করি, কিছু মাসআলা আগে আলোচনা করি ইনশাআল্লাহ, আদবটা শেষে আলোচনা নিয়ে আসি। যে এক্ষেত্রে প্রথম আমরা যে মাসআলাটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে, যদিও আমাদের আলোচনার ভেতরে চলে গিয়েছে, যারা কোরবানি করতে ইচ্ছা করেছেন, নিয়ত করেছেন, তারা জিলহজের চাঁদ ওঠার পরে আর নখ, চুল এগুলো কোনো কিছুই কাটবেন না। কাজেই দাড়ি ছাঁটা, মুছ কাটা অথবা নাভি বা বগলের নিচের চুল পরিষ্কার করা, এগুলো কোনোটাই করা যাবে না। এটা শুধুমাত্র মুস্তাহাব সেই ব্যক্তির জন্য যিনি কুরবানি দিবেন। কাজেই আপনার পরিবারে আপনি কোরবানি দিচ্ছেন, আপনার স্ত্রী, আপনার সন্তান অথবা অন্যরা, আপনার ভাইরা, তারা যদি কাটে করতে পারে, কিন্তু আপনি এগুলো থেকে বিরত থাকবেন। এটা হলো মুস্তাহাব, এটা আবশ্যক কিছু না। 2 নম্বর আরেকটা মাসআলা হচ্ছে যে আমাদের সমাজে অনেকেই দাবি করেন যে আমরা কুরবানি জবাই না করে, কুরবানি না দিয়ে যদি ওই টাকাটা দান করে দিই তাহলে অনেক উত্তম। এটা বলেন আমাদের সমাজে, মানে কুরবানির মৌসুম হলে তারা খুব দানশীল সাজতে চায়, পশু জবাই করতে দিবে না, আর ওখানে বলি নামক যত বলি হোক ওটাতে তাদের আপত্তি নেই। কুরবানি আসলেই এরকম কিছু শ্রেণীর মানুষ আছে যাদের মানে এরকম একটা প্রবণতা শুরু হয়। তো এই শরীয়ত এটার দিকেও লক্ষ্য করেছে, এবং নিঃসন্দেহে কুরবানি যা একটা মৌসুমের সাথে সম্পৃক্ত, সুনির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত, এটা উত্তম ওই সময় আদায় করা। দান সৎকার চেয়ে যে দান সৎকার শ্রেষ্ঠ ইবাদত, কিন্তু সেটা নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত না, উন্মুক্ত। কাজে উন্মুক্ত সময়ের শ্রেষ্ঠ ইবাদতের চেয়ে সুনির্দিষ্ট দিনের শ্রেষ্ঠ ইবাদত, সেটাকে পালন করা উত্তম। মনে হয় বুঝাইতে পারি নাই। দান সৎকার করা নিঃসন্দেহে শ্রেষ্ঠ। ইসলামের অন্যতম টার্গেট হচ্ছে ধনবানরা যেন দান সৎকায় অভ্যস্ত হয়, ফকির মিসকিনরা যেন আর হাত না পাতে। দারিদ্র বিমোচন করা ইসলামের অন্যতম বড় টার্গেট, লক্ষ্য। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দান করো। নারীদের, মহিলাদের দিকে যাও, তাদের আশপাশ দিয়ে যাওয়ার সময় বলতেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, হে নারীগণ তোমরাও দান করো। আমি অধিকাংশ জাহান্নামবাসী নারীদেরকে দেখেছি। কাজে তোমরা দানে পিছিয়ে থাকো না, দান করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, এক খণ্ড খেজুর দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আর আল্লাহ তাআলা কুরআনে কত আয়াতে যে দান সৎকার ব্যাপারে বলেছেন, যারা দান সৎকার করে আল্লাহর ওয়াস্তে তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। প্রকাশ্যে অপ্রকাশ্যে দান সৎকার করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। এইভাবে বহু আদেশ এসেছে, কিন্তু এটার কোনো সুনির্দিষ্ট সময়সীমা নাই, যে কোনো সময় আন্তরিক করতে পারে। কিন্তু এমন ইবাদত, যে ইবাদতটা ফরজ না কিন্তু মুস্তাহাব, সেটা যদি নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত হয়, আর ওই সময়টা যদি উপস্থিত হয়, তখন ওই সময়ে তুলনামূলকভাবে ওই সময়ের সাথে সম্পৃক্ত ইবাদতটা পালন করাই শ্রেষ্ঠ। আমি যদি একটা উদাহরণ দিই, আপনারা আরো সুন্দরভাবে বুঝবেন। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত করা এটা নিঃসন্দেহে শ্রেষ্ঠ একটা ইবাদত, সওয়াবের আমল। আর ওই সময় যদি আজান দেয়, আর আজানের কি দিতে হয়? জবাব দিতে হয়। জবাব দেওয়া এটা খুব বড় কোনো ইবাদত না, বরং আমাদের ধারণা এটা যদি কোরআন তেলাওয়াতটা উত্তম। সাধারণ আমাদের ধারণা কোরআন তেলাওয়াতটা উত্তম। এখন আপনি কোরআন তেলাওয়াত করছেন, ওই সময় আজান দিচ্ছে, আপনি কি কোরআন তেলাওয়াত স্টপ করে দিবেন নাকি কোরআন পড়তেই থাকবেন? এক্ষেত্রে বিশুদ্ধ ফতোয়া হচ্ছে, ইসলাম শরীয়ত বলে আপনি কোরআন তেলাওয়াত যদিও উত্তম, কিন্তু ওই সময় কোরআন তেলাওয়াত স্টপ করে আজানের জবাব দেওয়াটা উত্তম। কারণ আজান শেষ হয়ে গেলে আর আজান জবাব দেওয়ার সময় নেই, আজান শেষে আপনি কোরআন তেলাওয়াতের সুযোগটা পাচ্ছেন। এরকম। কাজেই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এই কথাটাই বলেছেন যে কুরবানির পশু কুরবানি না দিয়ে এর অর্থ দান সৎকার করা উত্তম না, বরং কুরবানির সময় কুরবানি দেওয়া দান সৎকার, তার অর্থ দান সৎকার করার চেয়ে উত্তম, শ্রেষ্ঠ। যতই বন্যা হোক, যতই অভাব হোক, রাষ্ট্রে যতই খরা হোক, তবু এই ইবাদত ওই সময় পালন করা দান সৎকার চেয়ে উত্তম।
আরো এই বিষয়ে বিস্তারিত মাযহাবগত ফতোয়া রয়েছে, সময়ের কারণে আমি সংক্ষিপ্ত করছি। সম্মানিত দিনী ভাইয়েরা, কোরবানি এর ক্ষেত্রে মূল হচ্ছে যে এটা জীবিত ব্যক্তিদের জন্যই বিধান। কোরবানি জীবিত ব্যক্তিদের জন্য বিধান, অর্থাৎ কোরবানি দিবে জীবিত ব্যক্তিরা, মৃতদের জন্য কোরবানি নাই। এটাই হচ্ছে মূল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ তারা নিজেদের পক্ষ থেকেই কোরবানি দিয়েছেন, নিজেদের পরিবারের জীবিত পরিবারের সদস্যদের পক্ষ থেকেই কোরবানি দিয়েছেন। আর মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি দেওয়া এটাও জায়েজ রয়েছে, বোঝার চেষ্টা করবেন, এটাও জায়েজ রয়েছে। তবে এর জায়েজ হওয়ার সুরত হচ্ছে যে জীবিত ব্যক্তি নিজেই কোরবানি দিবেন, কিন্তু সওয়াবে তাদেরকে শরীক করবেন, সওয়াবে শরীক করবেন যে হে আল্লাহ, আমি এই পশু জবাই করছি তোমার সন্তুষ্টির জন্য, কাজে তুমি আমাকে এবং এটা আমার এবং আমার বাবা যিনি মারা গিয়েছেন বা দাদা বা অমুক তমুক তাদের নাম বলে যে তাদের পক্ষ থেকে আপনি কবুল করে নিন। তাহলে এতে তারা সওয়াবে শরীক হবে, কিন্তু আলাদাভাবে এককভাবে কোনো মৃত ব্যক্তির নামে আপনি পশু জবাই করবেন এর সপক্ষে কোনো দলিল নেই। বোঝাতে পেরেছি আশা করি? জি। তারপরে আরেকটা মাসআলা হচ্ছে যে কোরবানি পশু এই যে 4 দিন ব্যাপী আমরা কোরবানি দিতে পারি, আমরা জেনেছি এই 4 দিনের বেলা হোক রাতের বেলা হোক যে কোনো সময় আমরা কোরবানি দিতে পারি। অনেকেই রাতে কোরবানি দেন না, পরদিন পর্যন্ত অপেক্ষা করেন না, রাতে কোরবানি দিলেও কোনো বাধা নেই, কোনোই বাধা নেই। তবে হ্যাঁ, দিনে কোরবানি দেওয়া রাতে কোরবানি দেওয়ার চেয়ে উত্তম। কারণ কি, এই দিনটা আপনি দিনে কোরবানি দিচ্ছেন রাতে দেওয়ার চেয়ে, তাহলে আপনার আগে এই ইবাদতটা আগে পালন হয়ে যাচ্ছে। ইবাদত আপনি যত আগে পালন করবেন তত উত্তম পরে পালন করার চেয়ে, যেটা আগে পালন করা সম্ভব। কাজে ঈদের দিন কোরবানি দেওয়া ঈদের পর দিন কোরবানি দেওয়ার চেয়ে উত্তম, ঈদের পর দিন কোরবানি দেওয়া তারপর দিন কোরবানি দেওয়ার চেয়ে উত্তম, চতুর্থ দিন কোরবানি দেওয়ার চেয়ে তৃতীয় দিন কোরবানি দেওয়া উত্তম। বুঝাইতে পেরেছি আশা করি? এইভাবে, কারণ কি, এই ইবাদতটা আপনি আগে ভাগে পালন করে ফেলেছেন, বারাআতু জিম্মাও হাসিল হয়ে যায় এবং এটাতেই নিরাপত্তা রয়েছে। এইভাবে আমাদের আলেমগণ বিশ্লেষণ করেছেন। অনুরূপভাবে একটা প্রাণী, বিশেষ করে কোরবানির পশু হিসেবে ছাগল, ভেড়া, দুম্বা এই জাতীয় প্রাণী কেবল একজনের পক্ষ থেকে, জীবিত একজন মালিকের পক্ষ থেকে কোরবানি জায়েজ হবে। কাজেই একটা ছাগল, ভেড়া, দুম্বায় একাধিক ব্যক্তি শরীক হয়ে, মানে মালিকানায় শরীক হয়ে কোরবানি দিলে সেটা কোরবানি হবে না। অর্থাৎ শেয়ারে, হ্যাঁ, শেয়ারে কোরবানি চলবে না। কিসে? ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে কেবল একজন ব্যক্তি। তবে হ্যাঁ, তিনি তার পরিবারের সদস্যদেরকে সওয়াবে অংশগ্রহণ করাতে পারেন যে হে আল্লাহ, এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনি কবুল করুন বা আমি কোরবানি দিচ্ছি। এইভাবে কাজে আপনি পরিবারের সদস্য, আপনি আপনার স্ত্রী, আপনার সন্তানদের পক্ষ থেকেও ছাগল কোরবানি দিয়ে দিতে পারেন। বুঝাতে পেরেছি আশা করি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নির্দেশনাই দিয়েছেন। যেমন হাদিসে এসেছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরবানি কিভাবে দেওয়া হতো, তিনি বললেন, কানা রাজুলু ইউযাহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি। একজন ব্যক্তি একটা বকরি তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে কোরবানি দিতেন। ফায়াকুলুনা ওয়া ইয়াতামুন, তারা খেতেন, হ্যাঁ, এবং অন্যদের ওয়াইতুইমুন, এবং অন্যদেরকে খাওয়াতেন, মানে দান কিছু সদকাও করতেন, পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকেও দিতেন। তারপরে বলছেন হাত্তা তাবাহান নাস, অবশেষে তো মানুষ এই কুরবানি নিয়ে প্রতিযোগিতায় নামলো। ফাসারাত কামা তারা, অবশেষে এর দৃশ্যটা কেমন সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। কুরবানি কিনে আর পুষ দেয়, এত টাকা দিয়ে কিনেছি, কেমন হলো, নানান রকমের পুষ দেয়, হ্যাঁ, কমেন্ট পাওয়ার আশায়, বাহবা পাওয়ার আশায়। এদিকে ইঙ্গিত করেছেন যে পরবর্তীতে মানুষ তো এগুলো নিয়ে গর্ব করে। তো যাই হোক, ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ তিনিও এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে একটা বকরি ব্যক্তি এবং তার পরিবারের পক্ষ থেকে জায়েজ,
তবে শর্ত হচ্ছে ব্যক্তি সে নিজে মালিক। আপনি দিলেন 10,000 আর আপনার স্ত্রী দিল 3,000, আর আপনি আপনার ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলেন 2,000, 15,000 মিল করে একটা খাসি নিয়ে আসলেন। 3 জনের পক্ষ থেকে এখন আপনি যদি নিয়ত করেন হবে না। তবে যদি আপনার স্ত্রী আপনাকে দিয়ে দেয়, আপনার টাকা শর্ট আপনাকে দিলাম, আপনার ছেলে আপনাকে দিল 5,000 দিয়ে দিল, তখন আপনি মালিক হয়ে গেলেন কত টাকা? 15,000 টাকা। এখন এই 15,000 দিয়ে আপনি একটা খাসি কুরবানি দিচ্ছেন, এটা জায়েজ। বুঝাতে পারছি? কিন্তু ভাগ হবে এবং এই ভাগ দিতে হবে, যেহেতু সে টাকা দিয়েছে, তখনই এটা প্রশ্নবিদ্ধ হবে। এখানে আরো উল্লেখ্য যে গরু এবং উট, বিশেষ করে গরু, উটের সাথে এই জামুস কি বলা হয় এই প্রাণীটাকে, মহিষ, এইগুলো যদি কুরবানি দেওয়া হয়, এগুলো শরীয়তের দৃষ্টিতে 7টা ছাগলের সমান। গরু, উট 7টা ছাগলের সমান। কাজেই এই গরু, উট কেউ যদি নিজে একা দেয় তাহলে এটা তো সবচেয়ে ভালো। কারণ আমরা একটু আগেও জেনেছি যে পশুর দাম যত বেশি, যে পশুতে মাংস যত বেশি, সেই পশু কোরবানি দেওয়া তত সওয়াবের, তত ফজিলত পড়বে। এই হিসেবে দিতে পারেন। কিন্তু শরীয়ত অনুমোদন দিয়েছে যে আমরা 7 জন মিলে মালিকানা, মালিক 7 জন মালিক হয়ে একটা গরু জবাই করতে পারি কোরবানি হিসেবে। 7 জন মালিক হয়ে একটা উট জবাই করতে পারি, অর্থাৎ শেয়ারে কোরবানি দেওয়া জায়েজ আছে। এবং এই ক্ষেত্রে কে মুসাফির আর কে মুকিম, এই কোনো বিভাজন শরীয়তে নাই। এই চ্যাপ্টারে সুস্পষ্ট কোনো আলোচনা নাই যে এটা শুধুমাত্র সফর অবস্থায় জায়েজ, মুকিমদের জন্য এটা জায়েজ না, এরকম সুস্পষ্ট দিক নির্দেশনা নাই। একটা হাদিস এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে থাকা অবস্থায় একটা উট 7 জনের পক্ষ থেকে, একটা গরু 7 জনের পক্ষ থেকে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই সময় সাহাবারা এভাবে কুরবানি দিয়েছেন। কিন্তু এ থেকে এটা প্রমাণ পাওয়া যায় না যে এটা সফরের জন্য খাস। তাই শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড থেকেও তারা বলেছেন যে মুসাফির হোক আর মুকিম হোক, সবার জন্য এটা উন্মুক্ত, যে তারা 7 জন মিলে 7 ভাগে কোরবানি দিতে পারে গরু, উটের মধ্যে। এটা মুসাফিরের জন্য বা সফর অবস্থার সাথে খাস না। যদিও আমাদের সমাজে কোনো আলেম দ্বিমত পোষণ করছেন, তারা দাবি করছেন, আমরা তাদের মতকে সম্মান জানাই, কিন্তু আমরা তাদের নিয়ে বাড়াবাড়ি করব না, সমালোচনায় লিপ্ত হব না। আলেমগণ দলিলের ভিত্তিতে ইখতিলাফ করতে পারেন, কিন্তু সেইটাকে নিয়ে আমরা বাড়াবাড়ি করব, ওনার সম্মানহানি করব, ওনাদের সম্মানহানি করব, নিজেরা মুখ দেখাদেখি বন্ধ করব, কুরবানির মাংস আর তার বাসায় পাঠাবো না, সে যদি পাঠায় ওই ভাগের কুরবানির মাংস আমি নিব না, এমন যেন না হয়। এইগুলো কিন্তু আরো বেশি মারাত্মক, এগুলো আরো বেশি ক্ষতিকারক। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন, আমল করা তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই যে ভাগে আমরা যে কুরবানি দিব, এই ব্যাপারে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া, আমরা হুদাইবিয়ার বছর মানে 6ষ্ঠ হিজরিতে, হিজরি 6ষ্ঠ সালে কুরবানি দিয়েছি আল বুদনাতা আন 7, উট 7 জনের পক্ষ থেকে, ওয়াল বাকারাতা আন 7, এবং গরু 7 জনের পক্ষ থেকে। আমরা গরু, উট 7 জনের পক্ষ থেকে, মানে 7 জন মিলে কুরবানি দিয়েছি। এখানে উল্লেখ্য যে আমরা যারা ভাগে কুরবানি দিব উটে বা গরুতে, এখানে 7 জন যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে এই 7 জনের মানে ন্যূনতম অংশ হতে হবে, প্রত্যেকের ন্যূনতম অংশ হতে হবে একটা খাসির মূল্যের সমপরিমাণ, একটা খাসির মূল্যের সমপরিমাণ ন্যূনতম হতে হবে। ঠিক আছে? তো এখানে যদি এই 7 জনের মধ্যে কেউ একটু বেশি দেয় অর্থ, কেউ একটু কম দেয়, কিন্তু এই কমটাও বর্তমান বাজার মূল্যে একটা খাসির দাম যেমন, হ্যাঁ, ওই হিসেবে যথেষ্ট, তাহলে হতে পারে।
তবে 7 জনের বেশি একটা পশুতে অংশগ্রহণ করবে সংখ্যায় ব্যক্তি, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। মানে কোনো প্রমাণ নাই 8 জন মিলে একটা উট, যত বড়ই হোক, যত নাদুস নদুস হোক, যত দামি হোক, তবুও না। অথবা একটা গরুর দামও আছে 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকাও দাম আছে। যত দামি হোক, 7 জনের বেশি ব্যক্তি মিলে একটা কোরবানি দিতে পারে না, এটা শরীয়তে অনুমোদন নাই। এখন এই যে 7টা ভাগের 7 জন মিলে দিচ্ছে, একজনের যে ভাগ, এইটা শরীয়তের দৃষ্টিতে একটা খাসি বা একটা বকরি কোরবানির সমান। এই হিসেবে এইটাতে ব্যক্তি নিজে এবং নিজের পরিবারের জন্য নিয়ত করতে পারে, কিন্তু মালিক তিনি অর্থ দিয়েছেন, ওভাবে তিনি নিয়ত করতে পারেন, যেমনটা একটা খাসি কুরবানি দেওয়ার সময় তিনি করতে পারেন। এক কথায় একজন ব্যক্তি যদি খাসি কুরবানি দেয়, সেখানে সে যে সিস্টেমে দিতে পারে হুবহু ঠিক ওই সিস্টেমটা 7 ভাগের 1 ভাগের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারে। বুঝাতে পেরেছি আশা করি। ঠিক এখানে আরেকটা বিষয় হচ্ছে, আরো বেশ কিছু বিষয় রয়েছে। তার মধ্যে একটা গরু বা একটা উট কুরবানিতে একজন মুসাফির ব্যক্তি যে সফরে আছে, সৌদিতে আছে, উমরা করতে গেছে, অথবা হজ্জে গিয়েছে, অথবা আমেরিকা লন্ডনে আছে, অথবা চট্টগ্রামে আছে, আর আপনি আছেন ঢাকায়, আর 5 জন 6 জন মিলে, আরেকজন আছেন বাইরে। তো মুসাফির আর মুকিম শরীক হতে পারে। মানে একটা কুরবানির পশুতে সবাইকে মুকিম হতে হবে এমন না, আবার সবাইকে মুসাফির হতে হবে এমন না, অংশগ্রহণ করতে পারেন। মুকিম মুসাফির মিলে অংশগ্রহণ করতে পারেন। এখানে মূল শর্ত হচ্ছে যে একজনের নসিব যেন 7 ভাগের কম না হয়, 7 ভাগের কম না হয়, এটা খেয়াল রাখতে হবে। ফলে এখানে যদি একটা পরিবারের যদি কেউ চিন্তা করে যে আমরা 3 ভাই আর আমার আব্বা, 3 ভাই আলাদা আলাদা খায়, তাহলে 3 জনে কোরবানি দিবে, তা আমরা সবাই মিলে একটা গরু কোরবানি দিই, তাহলে 3 জন আর বাবা 4 জন মিলে কোরবানি দিবে। অনেক পরিবারে আছে এরকম, আছে 2 ভাই আর বাবা মিলে দেয়, অথবা বাবার সামর্থ্য নাই, এখন 2 ভাই 3 ভাই মিলেই দেয়। তাহলে এখানে যদি এইরকম 7 জন হয় নাই, 7-এর কম সংখ্যায় আসছে, 5 জন বা 6 জন, তাহলে এটাও জায়েজ আছে। এই মাসলাটা গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনেন। যখন 7 জনে জায়েজ আছে, তখন 7-এর কম সংখ্যক দ্বারা আরো বিদার যে আউলা, এটা আরো বেশি জায়েজ আছে। তবে এখানে একটা শর্ত, সেটা হচ্ছে এই 7-এর যে কম, এই কম সংখ্যায় 3 জন বা 4 জন যেই হোক, এদের প্রত্যেকের অংশ যেন ন্যূনতম একটা খাসির সমান হয়, 7 ভাগের 1 ভাগ সমান হয়। তাহলে যেই গরুটা আপনি 70,000 টাকা দিয়ে কিনলেন আপনারা মিলে, 4 জন মিলে, উদাহরণস্বরূপ, তাহলে এই 4 জনের একজন যদি দেয় 30,000 টাকা, আরেকজনে দিল 20,000 টাকা, আর 2 জনে দিল 10,000 টাকা, কত হয়? 70,000। আর 70-এর 7 ভাগের 1 ভাগ কত? 10,000। তাহলে যদিও একজন 30,000 দিছে, আরেকজন 20,000 দিছে, কিন্তু বাকি যে 2 জন 10,000 করে দিছে, এই 10,000 কিন্তু 7 ভাগের 1 ভাগের কম না। তাহলে এরকম তারতম্য হলে জায়েজ আছে, কোনো সমস্যা নাই। মানে সবাইকে সমান দিতে হবে এটা শর্ত না। মনে হয় বুঝাইতে পারিনি? হ্যাঁ, আশা করি ক্লিয়ার হয়েছে। যদি 3 জন 4 জন আমরা কোরবানি দেই, কোরবানি দেওয়া যাবে? শর্ত কি? একজনের কমপক্ষে একটা খাসি সমান হতে হবে। তাহলে যদি বেশি হয়, একজনে 15,000 দিল, আরেকজনে 15,000 দিল, আর বাকি 2 জনে 20,000 করে দিল, তাহলে 7 ভাগের 1 ভাগ হচ্ছে 10,000, কিন্তু সে দিছে 15,000, 1.5 ভাগ হয়। এটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই জায়েজ হবে। কি হবে? জায়েজ হবে, এটা জায়েজ হবে, কারণ ন্যূনতম হচ্ছে একটা খাসির সমান। মানে খাসি বলতে এখানে 7 ভাগের 1 ভাগ, ঠিক আছে? যেহেতু 7টা খাসি সমান ধরা হয়েছে, এই হিসেবে একটা খাসি বলছি, মানে 7 ভাগের 1 ভাগ। যেহেতু 7 ভাগের 1 ভাগ দিয়েছে, তার অতিরিক্ত যা দিবে সেটা আরো অতিরিক্ত হিসেবে। কাজেই 7 ভাগই হতে হবে এমন না, মানে 7টাই ভাগ করতে হবে এমন না। 7-এর কম সংখ্যকও যদি হয়, অংশগ্রহণ করতে হবে। 2 জন মিলেও একটা গরু জবাই দিতে পারেন। তো একজনে দিল 1 লক্ষ টাকা, আরেকজনে দিল 50,000 টাকা, হবে 1.5 লক্ষ টাকার গরু, এটাকে 7 ভাগ করলে কত হয়? ওই হিসেবে তার তো যে 50,000 দিছে, সে তার চেয়ে বেশি হচ্ছে,
তাহলে মূল হচ্ছে ন্যূনতম 7/1 হওয়া, যে দামে গরু বা উট ক্রয় করা হবে। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি দূরে থাকে, মুসাফির থাকে, সে তার পশু জবাই বা কুরবানিটা তার পরিবারের কাছে করতে পারে। তিনি এখন মক্কায় আছেন, হজ্জে ইফরাত করবেন, হজ্জে ইফরাতে কি নাই? কুরবানি নাই। তিনি যদি চান এখন কুরবানি করবেন, তার পরিবারের কাছে করতে পারেন, যদিও তিনি কোথায় আছেন? মক্কায় আছেন। এরকম আপনি বাড়িতে আছেন, কিন্তু আপনার পরিবার হচ্ছে সফরে, হজ্জে গেছে। আপনি যদি বলেন যে তোমরা ওখানে আমার পক্ষ থেকে কোরবানি দিয়ে দাও, দিয়ে দিতে পারে। এরকম কোনো সমস্যা নেই এতে। ব্যক্তি যেখানেই থাকুক, অন্য কোথাও যদি কোরবানি ট্রান্সফার করতে চায়, এটার অনুমতি রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, একটা খাসিতে একাধিক ব্যক্তি শরীক হতে পারবে না, আমরা এই বিষয়ে আলোচনা করে ফেলেছি, আমাদের আগের আলোচনার মধ্যে চলে এসছে। এখন এই যে আমরা বিভিন্ন প্রাণীর বিষয়টি শুনলাম কোরবানি হিসেবে, এই প্রাণীগুলোর মধ্যে সর্বোত্তম কোনটা? আমরা একটু পূর্বে জেনেছি যেই প্রাণীর দাম বেশি, যেই প্রাণীর মাংস বেশি এবং স্বাস্থ্যসম্মত, সেই প্রাণী হচ্ছে সর্বোত্তম। এই হিসেবে আমরা দিতে পারি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি কোরবানি দিয়েছেন ওই যে বকরি বা খাসি দিয়ে, এই জাতীয় প্রাণী বা দুম্বা, এই জাতীয় প্রাণী দিয়ে তিনি দিয়েছেন। হাদিসে যে শব্দগুলো উচ্চারণ হয়েছে সেখান থেকে বোঝা যায় তিনি এটা নিয়মিত দিতেন। তবে বিভিন্ন সফরে বা বিভিন্ন সময় তিনি উট কোরবানিও দিয়েছেন, একা 60টার বেশি বা এরকম তিনি নিজেই জবাই করেছেন, এরকমও প্রমাণ আছে। তাহলে আমরা এইভাবে আমাদের সাধ্যমতো কোরবানি দিতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে একটা, আবার উম্মতের পক্ষ থেকেও আরেকটা কোরবানি দিয়েছেন। আপনি চাইলে, আপনার সামর্থ্য থাকলে আপনি কোরবানি দিবেন, এবং এক্ষেত্রে আপনি আপনার পরিবারের সদস্য এবং সমগ্র বিশ্বের মুসলমানদের যারা মারা গিয়েছেন তাদেরকেও শরীক করতে পারেন, সওয়াবে শরীক করতে পারেন, এটা জায়েজ আছে। তবে আমাদের সমাজে অতি উৎসাহী এবং কিছু মানুষ আছে শরীয়ত বেশি বুঝে, এরকম কিছু মানুষ আছে যারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দেয়। আপনি শুনে আশ্চর্য হবেন, কিছু আছে মানুষ যারা নবীর নামে কোরবানি দেয়, যে এই গরুটা জবাই করবে কার জন্য? রাসূলের পক্ষ থেকে। এগুলো আবেগী কাজ, এগুলো একেবারে আবেগী কাজ, এটার কোনো ভিত্তি নেই। যদি এটা শরীয়ত সম্মতই হতো তাহলে আমাদের আগে সাহাবারাই করতেন। আপনি আমি যতটা নবীকে ভালোবাসি তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসতেন আমাদের সাহাবাগণ। অনেকেই হজ করতে যান, বদলি হজ, কার জন্য জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। উমরা করতে যান। আমি তো ওখানে ডিউটি করছি, খেদমত করছি দীর্ঘ 2014 সাল থেকে 2025 সালের আগস্ট পর্যন্ত, আমি বাংলাদেশে আসার আগ পর্যন্ত। এই দীর্ঘ 11-12 বছরে তো আমার অভিজ্ঞতা হয়েছে, দেখছি আমি মানুষগুলোকে, কত মানুষ আমাদের বাংলাদেশ থেকে যাচ্ছে। আমি এবার আসছি রাসূলের নামে উমরা করতে, দোয়া করেন আল্লাহ যেন উমরাটা কবুল করে। কি বলবেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এতই অভাব আপনি এই আমলটা করে দিবেন, আর এই সওয়াবের প্রতি তার এতই অভাব বা মুখাপেক্ষী হয়ে আছেন? কোনো প্রয়োজন নাই এগুলো করার, এগুলো আবেগের কাজ। কাজে এই কুরবানিও আপনি এভাবে করবেন, এটা শরীয়ত সম্মত না, সুন্নাহ দ্বারা প্রমাণিত না, এগুলো আল্লাহ তাআলা নেবেন না। কাজে আবেগ দিয়ে এগুলো করলে আল্লাহ তাআলা কবুল করবেন না। আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো স্মরণে রাখতে হবে। তাহলে মৃত ব্যক্তির নামে সরাসরি এককভাবে আলাদা কুরবানি দেওয়ার বিধান নাই। আপনি আর যে কুরবানি দিচ্ছেন সেখানে সওয়াবে তাদেরকে শরীক করতে পারেন। একজন কুরবানি দাতা তিনি তার কুরবানির পশুর মাংস নিজে খাবেন, পরিবারকে খাওয়াবেন, কিছু অংশ হাদিয়া দিবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে দিবেন, কিছু অংশ সদকা করবেন। সমাজে অনেক মানুষ রয়েছেন যারা কোরবানি করতে সক্ষম না, অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, মাংস তারা সহজে খেতে পারে না, তাদেরকেও যেন আমরা এই আনন্দে শরীক রাখি। ইসলাম এই বিষয়টি খেয়াল করেছে। তাই তো আল্লাহ তাআলা বলছেন যে ফাকুলু মিনহা, তোমরা সেখান থেকে খাও, ওয়াতইমুল বাঈসাল ফাকির, আর যারা অসহায় ফকির তাদেরকেও তোমরা খাওয়াও, আল্লাহ তাআলা আদেশ করেছেন। তবে আমাদের যে অনেক আলেমী বলেছেন কোরবানির মাংস 3 ভাগ করবে, 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ
পরিবার আত্মীয় স্বজন তাদেরকে দিবে, আরেক ভাগ দান সদকা করবে। এটা ঠিক কথা, ঠিক আছে, কিন্তু আপনাকে একেবারে 3 ভাগই করতে হবে, কম বেশ করতে পারবেন না, বিষয়টা এমন নয়। আপনি যদি কম বেশ করেন তাহলে কোনো সমস্যা নেই, করে এতে কোনো সমস্যা নেই। আলেমগণ এরকমই ফতোয়া দিয়েছেন। সম্মানিত দিনী ভাইয়ারা, কোরবানির বেশ কিছু আদব রয়েছে। এই আদবগুলো উল্লেখ করে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আশা করছি 8-10 মিনিট লেগে যাবে ইনশাআল্লাহ, এর ভিতরে শেষ হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য ধরে বসেন, বা তার চেয়েও সময় ইনশাআল্লাহ কম লাগবে। তো কোরবানির বেশ কিছু আদব রয়েছে, এই আদবগুলো যদি আমরা ফলো করতে পারি, আশা করি ইনশাআল্লাহ আমাদের এই কোরবানি সুন্নাহ সম্মত হবে এবং সেগুলো আল্লাহর কাছে পৌঁছবে। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদব হচ্ছে, প্রত্যেক ইবাদতের জন্য যে আদব, সেটা হচ্ছে আপনার এই কুরবানি হতে হবে লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে। আপনি যত বড় পশু কুরবানি দেন না কেন, যত লক্ষ টাকাই খরচ করেন না কেন, সেটা যদি আল্লাহর ওয়াস্তে না হয়, দুনিয়ার মানুষ আপনার প্রশংসা করুক, আপনার ভিডিও ভাইরাল হোক, এলাকার মানুষ এসে আপনার পশুটা দেখার জন্য ভিড় জমাক, কোনো লাভ নাই। আল্লাহ ওই কোরবানির দিকে তাকাবেনই না। কারণ এটা আল্লাহর জন্য না। যেটা আল্লাহর জন্য না, আল্লাহ ওটার দিকে তাকানি না, গ্রহণ করা তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলছেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কুরবানির পশুর মাংস আল্লাহর কাছে পৌঁছে না। সূরা হজ্জ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কুরবানির ব্যাপারে, এই কুরবানির পশুর মাংস আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা পৌঁছে আল্লাহর কাছে। মানে তাকওয়া, কোন নিয়তে তুমি কুরবানি দিচ্ছ, এই নিয়তটা আল্লাহ তাআলা দেখবেন, এটা গ্রহণ করবেন। তাহলে আপনার নিয়ত বিশুদ্ধ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসান লিল্লাহ। আল্লাহ তাআলা কোনো আমলই কবুল করবেন না যদি না সেই আমল খালিস লিল্লাহ হয়, আল্লাহর ওয়াস্তে হয়, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্য হয়, তবে আল্লাহ তাআলা ওই আমল কবুল করবেন। ঠিক এরকমই এই কুরবানি। আরেকটা আদব হচ্ছে, যখন আপনি এই কুরবানির পশু জবাই করবেন তখন বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। বিসমিল্লাহ এবং আল্লাহু আকবার। ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ ছেড়ে দেয় তাহলে সেটা খাওয়া জায়েজ নয়। যদি ভুলবশত ছুটে যায় জবাই করার সময়, এদিক সেদিক তাকাইতে গরু বা ওই খাসিটাকে ঠিকঠাক করতে ছুরি চালিয়ে দিছে, বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, হতে পারে এরকম, যেহেতু গরু খুব শক্তিশালী, কত কি করে ওটাকে বসে আনতে হয়েছে, আর সুযোগ পেয়ে দিয়ে দিছে ছুরি চালিয়ে, তারপরে মনে হয়েছে আই হাই কি করলাম, বিসমিল্লাহ তো বলি নাই। তাহলে কি করা যায়? এই অবস্থায় কি হবে? কোনো সমস্যা নাই, পশু এটা খাওয়া যাবে, কারণ এটা আপনি ভুলবশত করেছেন। কিন্তু ইচ্ছাকৃত, আপনি জানছেন যে এটা বিধান, আল্লাহ তাআলা আদেশ করেছেন, তারপরে আপনি ইচ্ছা করে ছেড়ে দিলেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনই কোরআনে ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ। ওই পশু, যে পশু জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, বিসমিল্লাহ বলা হয় নাই, ওইটার মাংস তোমরা খাবে না। এইভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লাফিসক, এটা হচ্ছে ফিসক, অপরাধ, পাপ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনহারাদ দাম ওয়া যুকিরা ইসমুল্লাহ আলাইহি ফাকুলু। যা রক্ত প্রবাহিত করেছে, জবাই করার ফলে রক্ত একেবারে দ্রুত গতিতে বের হয়েছে এবং বিসমিল্লাহ বলা হয়েছে, সেই প্রাণীর মাংস তোমরা খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আমরা এই সময় কি দোয়া পড়ব? বিসমিল্লাহ, আল্লাহু আকবার, যথেষ্ট। আপনি যদি চান আপনার নাম উচ্চারণ করবেন, করতে পারেন, অন্যরা দ্বারা প্রমাণিত। আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা, হে আল্লাহ এই প্রাণী তো আপনার পক্ষ থেকেই আসছে, ওয়া লাকা আমি কুরবানি করছি আপনার জন্যই। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আপনি এই কুরবানিকে আমার পক্ষ থেকে কবুল করুন। আপনি আপনার নাম বলতে পারেন যদি বলতে চান, কোনো দরকার নাই, আপনি আপনার পক্ষ থেকে করছেন, আল্লাহ তাআলা জানেন। বেদর খবর কে জানেন? আল্লাহ জানেন। আপনি যদি অন্যের পক্ষ থেকে কুরবানি করেন, আপনি ওয়াকিল, মানে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তখন আর মিন্নি বলবেন না, কারণ আপনি তো আরেকজনের পক্ষ থেকে। আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পক্ষ থেকে বা অমুকের পক্ষ থেকে, আমার চাচার পক্ষ থেকে, আল্লাহ তাআলা আপনি কবুল করেন, তখন ওখানে তার নামটা উল্লেখ করবেন। তাহলে দোয়া কি হবে? বিসমিল্লাহ, আল্লাহু আকবার,
ঠিক আছে, এতটুকু যথেষ্ট। এরপরে যদি বলতে চান তাহলে কি বলতে পারি আমরা? আল্লাহুম্মা হাযা লাকা, হাযা মিনকা ওয়া লাকা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করুন বা অমুকের পক্ষ থেকে কবুল করুন, এভাবে আমরা বলতে পারি। এখানে আরেকটা মাসআলা হচ্ছে, আদব হচ্ছে, কুরবানি করার সময় যখন জবাই করব তখন এই পশুকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে যতটা সম্ভব। এক্ষেত্রে ওই পশুর সামনে ছুরি, দা, এই জাতীয় অস্ত্র এগুলো নিয়ে ঘোরাঘুরি করা, এটা থেকে আমাদের সালাফগণ, পূর্বসূরীরা, আমাদের আলেম ওলামাগণ নিষেধ করেছেন। কারণ এটা বুঝতে পারে, ও অবলা প্রাণী হলেও সে বুঝতে পারে। তারপরে একটা প্রাণীর সামনে, একটা খাসি বা গরুর সামনে আরেকটা গরু বা খাসি জবাই করা, যেটা সে স্বচক্ষে দেখছে, এটা উচিত না। কারণ ওই অল্প সময়ের জন্য হলেও সে ভয়, কষ্ট পাবে, আতঙ্কিত হবে। কাজে এই আতঙ্কিত করা আল্লাহর কোনো প্রাণীকে, এটা মুসলমানদের কাজ না। তাই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হাদিসে আসছে যে রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা সবকিছুর উপর ইহসান করাকে ফরজ করে দিয়েছেন। ইহসান মানে দয়া, অনুগ্রহ করা, সহানুভূতি দেখানো, এটাকে আবশ্যক করে দিয়েছেন। ফাইজা কাতালতুম, কাজে যখন তোমরা হত্যা করবে, ফাহসিনুল কিতলা, তখন তোমরা ইহসানের সাথে হত্যা করো, জবাই করো। ওয়াইজা যাবাহতুম, আর যখন তোমরা জবাই করবে, ফাহসিনু আযবিহাতা, ইহসানের সাথে জবাই করো। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, তোমাদের প্রত্যেকেই যেন জবাই করার আগে ওই যে ছুরি বা অস্ত্র দিয়ে জবাই করবে সেটাকে যেন ভালো করে ধারালো করে নেয়। কারণ যত ধারালো হবে তত তাড়াতাড়ি জবাই হয়ে যাবে, আর যত কি হবে, ধার কম থাকবে, তত ছুরি চালাইতে হবে, এতে ওই পশুর কি হবে, কষ্ট হবে। ইসলাম কত সুন্দর একটা ধর্ম, চিন্তা করে দেখুন। এই প্রাণীটা মারাই যাবে, আপনি জবাই করছেন, জবাই করলে তো কষ্ট হবে, তারপরে ওই সময় আপনার খেয়াল করতে হবে যেন তার কষ্টটা কম হয়, যাতে তার প্রাণটা তাড়াতাড়ি বের হয়ে যায়। এই দিকেও ইসলাম খেয়াল করেছে। সম্মানিত দিনী ভাইয়েরা, এইভাবে আমরা এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করব। শরীয়তের দৃষ্টিতে এই সম্পর্কিত যে বিধানগুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ আমাদের এই কোরবানি সম্পর্কিত, আমি আপনাদের সামনে তা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে উপকৃত করুন এবং আমাদের এই মহামূল্যবান ইবাদতটি যেন আল্লাহর ওয়াস্তেই আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জি জি, একেবারে সংক্ষিপ্তভাবে আমি কয়েকটা প্রশ্নের উত্তর আপনাদের সামনে দেব। কারো যদি ঋণ থাকে তাহলে সে কুরবানি দিতে পারবে কি? জি, ঋণগ্রস্ত ব্যক্তিও কুরবানি দিতে পারবেন। আপনি ঋণ করে টাকা নিয়েও ওই টাকা দিয়ে কুরবানি পশু জবাই মানে কিনে জবাই করতে পারেন, এতে কোনো বাধা নেই। এই ব্যাপারেও সুস্পষ্ট ফতোয়া আছে। এবং এই যে আমার আলোচনায় বলেছিলাম যে গত বছর মসজিদে নববীর ইমাম শেখ ডক্টর আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ, তিনি কুরবানির বিষয়ে খুতবা দিয়েছিলেন। এই বিষয়টাও তিনি উচ্চারণ করেছেন, জানিয়েছেন যদি কোনো ব্যক্তি নগদ অর্থ না থাকে, উপস্থিত না থাকে, বেতন পাবে, বেতনটা নামে নাই, হাতেও টাকা নাই, কুরবানির ইচ্ছা আছে, তাহলে তিনি যদি কারো কাছ থেকে ঋণ নেন, অমুকের কাছ থেকে তমুকের কাছ থেকে 20,000 25,000 টাকা ঋণ নেন, নিয়ে কোরবানি দেন, দিতে পারেন, এতে কোনো বাধা নেই। কত টাকা থাকলে কোরবানি করতে হবে? গাভী কোরবানি করা কি যাবে? ও হাসিল কি মধ্যতা? হাসিল বলতে ট্যাক্স, হ্যাঁ ট্যাক্স দিবেন, ট্যাক্স এটা সরকারের নিয়ম, সরকারে এটা দিবেন, অবশ্যই এটা দিতে হবে, দিবেন। আর কত টাকা থাকলে কোরবানি করতে হবে এরকম সুনির্দিষ্ট নীতিমালা নাই। আপনার সামর্থ্য কাকে বলা হয়? আপনার পরিবারকে চালানোর জন্য যে সামর্থ্য লাগে, আপনি কোরবানি দিলে এখন ছেলে মেয়েদের না খেয়ে থাকবে, অথবা তাদের স্কুল মাদ্রাসার ফি বন্ধ হয়ে যাবে, অথবা আপনি কিভাবে অফিসে যাবেন, যাতায়াত খরচটাই থাকবে না, আরেকজনের কাছে হাত পাততে হবে, এইরকম অবস্থা যদি হয় তাহলে আপনার কোরবানি খরচ না। আপনি কোরবানি দিলে আপনার ওইটা প্রভাব পড়ছে না সংসারে, হ্যাঁ, আপনাকে মানে বাবার খরচ, বাবার ওষুধের খরচ, মায়ের ওষুধের খরচটাও বন্ধ হয়ে যাবে যদি কোরবানি দেন। এরকমও যদি হয় তাহলে আপনি দিবেন না। আর যদি এটা কোনো নেতিবাচক প্রভাব না পড়ে আপনার সংসারে,
তাহলে আপনি কোরবানি দিবেন, এটাই হলো সামর্থ্য। গাভী কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কোরবানি কবুল হয়েছে এটা বোঝার উপায় কি, এটা আল্লাহ ভালো জানেন। তবে আমরা আলামত ধরতে পারি। সেই আলামত হচ্ছে আপনি বৈধ উপার্জন থেকে কোরবানি দিবেন। কারণ আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলার নীতি হচ্ছে যে আল্লাহ তাআলা বৈধ ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইহাররিমুল খাবাইস, হ্যাঁ, তিনি যেগুলো খবিস সেগুলোকে নিষিদ্ধ করেন। আর খবিস বলতে এখানে মুফাসসিরুন হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন হারাম, যেগুলো হারাম সেগুলো নিষিদ্ধ করেন। অর্থাৎ যে প্রাণী আপনি হারাম পয়সা দিয়ে ক্রয় করেছেন সেটা আল্লাহ তাআলা নিষিদ্ধ, আল্লাহর কাছে নিষিদ্ধ, সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু, নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করবেন না ওই প্রাণী বা ওই দান, যে দানটা হালাল নয়, পবিত্র না। ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ তাআলা তাইয়িব ছাড়া মানে হালাল ছাড়া গ্রহণও করবেন না। এটা হাদিসে আসছে। মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন, যে ব্যক্তি এক খণ্ড খেজুর দান করে, মিন কাসবিন তাইয়িবিন, হালাল উপার্জন থেকে, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ তাআলা হালাল ছাড়া গ্রহণও করবেন না। কাজে যে হালাল থেকে, হালাল উপার্জন থেকে দান করে, ফাইনাল্লাহা ইয়াতাকাব্বালুহা, আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করেন বিয়ামিনিহি, ডান হাতে। তো এইভাবে আসছে। কাজেই আপনার যদি হালাল উপার্জন থেকে কুরবানির পশু ক্রয় করে থাকেন, আল্লাহর ওয়াস্তে যদি করে থাকেন, এবং আর যে নিয়ম যেগুলো আমরা আজকের আলোচনায় শুনলাম এই ভিত্তিতে করে থাকেন, মানে কুরবানির পশু যদি কুরবানির জন্য উপযুক্ত হয় এবং ওই টাইমের ভিতরে হয়, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় কুরবানি কবুল হবে। বেনামাজি ব্যক্তি কি কুরবানি দিতে পারবে? দিতে পারবে। বেনামাজি ব্যক্তিও কুরবানি দিতে পারবে। তবে বেনামাজির জন্য কুরবানির চেয়ে নামাজি হওয়াটা জরুরি, নামাজি হওয়াটা জরুরি। জি, কুরবানি করার জন্য কি হালাল ইনকাম? জি অবশ্যই, হালাল ছাড়া কোনোভাবেই কবুল হবে না, কোনোভাবেই না। আপনার ঘুষের টাকা ব্যাংকে জমা রাখছেন, ওখান থেকে ব্যাংক থেকে যে সুদ দেয় ওই ইন্টারেস্টের টাকা দিয়ে আপনি কোরবানি দিচ্ছেন না, কোনো লাভ নাই। আপনি মাংস খাওয়া হবে। একটু আগেই বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তির কথা উল্লেখ করছেন, ওই ব্যক্তির মধ্যে দোয়া কবুল হওয়ার সব আলামত ছিল, সব বিষয় ছিল। হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব, ইয়া রব, হে আমার রব, আমাকে এটা দিন, এটা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাতআমুহু হারাম, সে যা খায় সেগুলো হারাম। ওয়া মাশরাবুহু হারাম, যা পান করে সেগুলো হারাম। ওয়া মালবাসুহু হারাম, যে পোশাক পরে এগুলো হারাম, হারাম ইনকাম দিয়ে কিনা। ওয়া গুযিয়া বিল হারাম, তার রক্ত মাংস এগুলো তৈরি হচ্ছে হারাম দিয়ে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? এটা তো দুয়ার ব্যাপারে বলছেন। এর মানে এই নয় যে শুধু এটা দুয়ার সাথে খাস। সব মুহাদ্দিসিন একমত যে কোনো ইবাদত, বিশেষ করে ইবাদত মালি যেগুলো, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জন ছাড়া গ্রহণ করবেন না। গ্রামে কুরবানি করতে পারে, সবার শেষে গ্রামের ভাগ নেওয়া হয়। গ্রামে কুরবানি করার পরে সবার শেষে গ্রামের ভাগ নেওয়া হয়। গ্রামের ভাগ নেওয়া যাবে মানে? মানে হলো ওই কোরবানি করলো, করার পরে এই মসজিদ থেকে বা কোনো জায়গা থেকে সবার থেকে অল্প অল্প করে পুরো 20 মিনিট মাংসটা নিয়ে নিয়ে পরে আবার ওটা ডিস্ট্রিবিউট করে ওই পঞ্চায়েত যেটা পঞ্চায়েত এটাতে একটা সমস্যা আছে। সিস্টেমটা সুন্দর যদি সেটা শুধু গরিবদের মাঝে বা যারা ওখানে জমা দেয় না তাদের মাঝে বিতরণ করে, তাহলে এটা একেবারে নিরাপদ। সমস্যাটা কি, আপনি যে অংশটা জমা দিলেন, আল্লাহ না করুন আবার সেটা ভাগ করার সময়, সবারটা ভাগ করার সময় ওখান থেকে একটা টুকরা আপনার কাছেই ফেরত আসলো, তাহলে দান করে সেটা আবার কি আসলো? ফেরত আসলো। এই মুসিবতটা হয়, সম্ভাবনা আছে। বুঝাতে পারছি? এই জন্য আমার পরামর্শ থাকবে, আপনার এলাকায় যদি এরকম সিস্টেম থাকে তাহলে আপনি নিয়েন না। এমন সিস্টেম করেন যে ওই অংশটা গরিব মিসকিনদের এবং যারা কুরবানি দেয় নাই তাদের বাড়িতে পৌঁছাবো। এটা ভালো। আপনার বাড়িতে আসার দরকার কি? আপনি তো কুরবানি দিয়েছেনই, কুরবানি করার জন্য কমপক্ষে কত টাকার মালিক হতে হবে? এটার উত্তর একটু আগে বলা হয়েছে। স্বামী স্ত্রী উভয় যদি আর্থিকভাবে সচ্ছল হয়, যে উভয় দিতে পারবেন। যদি আলাদা আলাদা দেন দিতে পারেন। আর যদি স্বামী দেন আর স্ত্রীটাও মানে নিয়তে সওয়াবে শরীক করেন, করতে পারেন। তবে এতে
আমাদের পরামর্শ থাকবে স্ত্রীও যেন আলাদা কোরবানি দেন, যেহেতু তার সামর্থ্য রয়েছে, এতে করে গরিব মিসকিনরা উপকৃত হবে বেশি, এটা চেষ্টা করবেন। এখানে আরো উল্লেখ্য যে আমার আলোচনায় ছুটে গিয়েছিল, এখন হঠাৎ মনে পড়েছে, কোরবানির পশু যেগুলো ভাগে দেওয়া হচ্ছে, এখানে যদি আপনি একাধিক ভাগ নিতে চান নিতে পারেন, অনুমতি আছে। এবং সেক্ষেত্রে যদি আপনি একটা ভাগ কোরবানির জন্য নিয়ত করেন, আরেকটা ভাগ অন্য কারণে নিয়ত করেন, যেমন আকিকা, অমুকের আকিকার দিন কোরবানির দিন পড়ে গেল, 7ম দিন হতে পারে না, 7 দিন আগে জন্ম হয়েছে, আকিকার দিনটা কোন দিন? কোরবানির দিন। তা আপনি যদি এক ভাগ কোরবানির ওই যে পশুটা জবাই করা হবে সেখান থেকে একটা ভাগ আকিকা হিসেবে ধরে নেন, আপনার মেয়ের আকিকা হিসেবে হয়ে যাবে, এটাও জায়েজ আছে। তারপরে আছে পরিবারের পক্ষ থেকে অভিভাবক কোরবানি দিলেই হবে নাকি স্বামী স্ত্রী, যে এটা আলোচনা হয়ে গেল। পশু জবের সুন্নাহ পদ্ধতি, এটাও সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আসছে। হ্যাঁ, এখানে পরিবারের পক্ষ থেকে সর্বশেষ আমাদের আরো আছে প্রশ্ন? জি, আর বাড়াবো না, আমাদের সময় অনেক বেড়ে গিয়েছে। জি, যদি এইখানে আলাদা আলাদা, এটা হিসাব কিভাবে হবে? আপনার ছেলে মেয়ে বা আপনার ভাই অমুক তমুক একই পরিবারে, কিন্তু যদি চুলা ভিন্ন থাকে, যে আপনার বড় ভাই আলাদা খায়, তাহলে তার কোরবানি আলাদা দিতে হবে। বুঝতে পেরেছি? তার কোরবানি আলাদা দিতে হবে। তিনি যদি আপনাকে 5,000 টাকা দেন, তারপরে আপনি 10,000 15,000 মিল করে এখন জবাই করলেন, একটা অংশ এখান থেকে ভাগ করে দিয়ে দিবেন না, হবে না, ওইটা কোরবানি হবে না, মাংস খাওয়া হবে। চুলা যদি ভিন্ন হয় তাহলে ভিন্ন ভিন্ন কোরবানি, এটা মনে রাখবেন। যার চুলা ভিন্ন তার কোরবানিও ভিন্ন। যদি একসাথে কোরবানি দেন তাহলে ওই যে শেয়ার সিস্টেমে যেটা, ওইটা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত হালাকা থেকে যা আমরা শুনেছি তা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। জি, জি, তো সেখানে আমার জানা মতে 5 জন সেই মোতাবেক বা তাদের ইনকাম হালাল, একজন বা 2 জনের মধ্যে হয়তো জানা মতে সন্দেহ থাকতে পারে, তো সেই ক্ষেত্রে তাদের সঙ্গে কোরবানিটা করা যাবে? জি, করা যাবে। যদি আপনার ওই যে বললেন সন্দেহ, আপনি যদি নিশ্চিত না থাকেন যে সে এখানে এই টাকাটা দিচ্ছে সুদের টাকা, ঘুষের টাকা অথবা হারাম টাকা, তাহলে আপনি যদি নিশ্চিত না হন তাহলে তার সাথে কোরবানি দিতে পারেন। নিশ্চিত হইলাম বা সেখানে না, নিশ্চিত হলে আপনি যতটা সম্ভব, করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কি করবেন? তাহলে ওইটা যে দিচ্ছে সে এটার জন্য মাসুল। আপনার অংশটা হিসাব হবে, আপনি একটা ভাগ, 7 ভাগের 1 ভাগ আপনার আলাদা খাসি, যেন একটা খাসি কোরবানি দিচ্ছে এরকম। এই জন্যই আলেমগণ বলছেন ভাগে কোরবানি দেওয়ার চেয়ে আলাদা ইন্ডিভিজুয়াল খাসি কোরবানি দেওয়া উত্তম। না, ঘোড়ার ব্যাপারে দ্বিমত আছে, ঘোড়া খাওয়া যাবে কিনা এইটার ব্যাপারে দ্বিমত আছে, যদিও রাজেহ কওল হচ্ছে খাওয়া যাবে, যদিও হ্যাঁ জায়েজ আছে। এখানে আরেকটা বিষয় যে একটু খুলাসা করে দিই, উনি যেহেতু প্রশ্ন করছেন এটা যৌক্তিক প্রশ্ন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, ঘোড়া, তারপরে খচ্চর আর গাধা, এগুলো হচ্ছে লিতারকাবুহা, জানো তো, সেগুলোকে তোমরা বাহন হিসেবে ব্যবহার করো, ওয়াজিনা এবং সৌন্দর্যের জন্য। তো এখন ঘোড়ার সংখ্যা কিন্তু খুব কম, আর এটাকে যদি খেয়ে ফেলা হয় তাহলে এটা অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবারা বলছেন, অভিযোগ করছেন, হে আল্লাহর রাসূল, উকিলাত আল হুমুর, গাধাগুলো, এগুলোকে খেয়ে ফেলা হচ্ছে, ওয়া উফনিয়াত আল হুমুর, গাধাগুলো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তারপরে রাসূল দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে এটা তোমাদের জন্য হারাম, এর ভিতরে নাপাকি রয়েছে। ওটা ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিলেন এবং সতর্ক করে দিলেন, যে মাংসগুলো রান্না করা হয়েছিল সেগুলো উল্টে ফেলে দিতে বলছিলেন। তো যাই হোক, এই ঘোড়াটা সাধারণত আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হচ্ছে বাহন হিসেবে।